हेलो द स्टूडेंट ऑफ क्लास 9। देखो তোমরা আমার চ্যানেলে লাভ ক্ষতির অঙ্কগুলো দেখছো, অর্থাৎ অধ্যায় নাম্বার 10-এর 10.1-এর কোষে দেখি। এর আগের ভিডিও তোমরা 5-এর দাগ পর্যন্ত দেখেছো। আজকে 6-এর দাগ থেকে শুরু করছি। 6-এর দাগে কি বলা আছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয়মূল্য লিখি। তাহলে দেখো এখানে যত লাভ তত ক্ষতি বলা আছে, অর্থাৎ লাভ যত হবে ক্ষতিও তত পরিমাণ হবে। 370 টাকায় যদি বিক্রি করে যত লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণেই ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয়মূল্য কত হবে দেখো। এর আগে তোমাদেরকে 100 ধরে আমি অঙ্ক করেছি, কিন্তু আজকে আমি x ধরে অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো কিভাবে অঙ্কটা করছি। তাহলে দেখো, ধরি ঘড়িটির ক্রয়মূল্য সমান 1 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত রয়েছে? বিক্রয় মূল্য সমান 370 টাকা রয়েছে। তাহলে লাভ কত হবে? লাভ সমান বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য এখানে বেশি, লাভের কথা বলা হয়েছে, তাহলে বেশি হবে বিক্রয় মূল্য। তাহলে 370 মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হয় আমাদের কি? লাভ হয়। তাহলে এত টাকা। তাহলে লাভ সমান কত হচ্ছে? প্রথম ক্ষেত্রে লাভ হচ্ছে আমার 370 মাইনাস 1 টাকা। যেহেতু 370 টাকা বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য সমান রয়েছে 210 টাকা। তাহলে 210 টাকায় বিক্রি করলে কি বলেছে যে ক্ষতি হবে? তাহলে ক্ষতি সমান কি? আমাদের ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য কত আমার রয়েছে? ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে x মাইনাস বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 210, এত টাকা। আবার বলা আছে যে যত লাভ তত ক্ষতি। লাভ সমান ক্ষতি শর্তানুসারে এটা হবে। শর্তানুসারে লাভ সমান ক্ষতি, অর্থাৎ যত লাভ তত ক্ষতি। লাভ এবং ক্ষতির পরিমাণ সমান সমান। তাহলে এখানে লাভের পরিমাণ কত রয়েছে? লাভ হয়েছে 370 মাইনাস এক্স। ক্ষতি কত হয়েছে? এক্স মাইনাস 210, বা এক্সগুলোকে এক সাইড করছি, মাইনাস এক্স। এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস সমান চিহ্নের পার চলে যদি আসে তাহলে কী হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 210। এখানে 370টা প্লাসে রয়েছে, তাহলে প্লাস সমান চিহ্নের ওপারে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস 370। তাহলে দেখো, বা মাইনাস 2x ইকুয়াল টু কত হচ্ছে আমার? এখানে 0, এখানে 8, আর এখানে 5, মাইনাস 580, বা x ইকুয়াল টু মাইনাস মাইনাস আমি কেটে দিচ্ছি এখানে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 580/2 ইকুয়াল টু কত হচ্ছে দেখো। তাহলে যদি করা হয় তাহলে 4 2 8, মানে 2 2 4, 1 থাকছে, তাহলে 18 হচ্ছে, 9 2 18, অর্থাৎ 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? অতএব ঘড়িটির
ক্রয় মূল্য সমান 290 টাকা। তোমরা এই অঙ্কটাকে এইভাবে করতে পারো। দেখো আরেকভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি হয়, বিক্রয় মূল্য সমান কি হয়, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য প্লাস লাভ হয়। তাহলে এখানে হবে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ সমান কত হচ্ছে আমার এখানে 370। আর ক্ষতি সমান হয় ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান 210। তাহলে দেখো এখানে লাভে ক্ষতি কেটে যাচ্ছে। তাহলে আমার কি থাকছে 2 ইন্টু ক্রয় মূল্য সমান হচ্ছে 500, যোগ করলে কত হচ্ছে 580। তাহলে ক্রয় মূল্য সমান কত হচ্ছে দেখো, সমান 580 বাই 2 সমান 290 টাকা। এভাবেও তোমরা করতে পারো। এরপর দেখো 7 অঙ্কটায়। 7 দেখি কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কিনতে গেছে, অর্থাৎ কেনা দাম হচ্ছে। তাহলে কিনতে গিয়ে কত বলেছে 255 টাকায় ছাতাটি কিনেছে, কিন্তু অরুণ মামা কী করেছে ধার্য মূল্যের উপর, অর্থাৎ যেটা লিখিত রয়েছে ছাতার মধ্যে, সেই ছাতার লিখিত মূল্যের উপর থেকে কত 15% ছাড় দিচ্ছে। তাহলে ছাড় দেওয়া অর্থাৎ আমাদের বাদ চলে যাওয়া। তাহলে সেটা দেখো ছাড়ের উপর কিভাবে আমরা অঙ্কটা করছি। তাহলে দেখো ধরি ছাতাটির ধার্য মূল্য 1 টাকা। তাহলে 15% ছাড়ের ক্রয় মূল্য, তাহলে 15% ছাড়ে ক্রয় করছে, অর্থাৎ যেটা রয়েছে তার থেকে আমার বিয়োগ আছে। তাহলে প্রথমে আমি মাইনাস দিয়ে দিয়েছি, তারপরে এইখানে এক্স মাইনাস এক্সের উপর ছাড় হচ্ছে, যেহেতু এখানে ধার্য মূল্য এক্স রয়েছে তাহলে এক্সের উপর ছাড়। তাহলে এক্স এর 15% ইকুয়াল টু, দেখো তোমরা দেখেছ যদি ক্ষতির ক্ষেত্রে হয় তাহলে কি হয়, আমরা একেবারে বিক্রয় মূল্য বের করলে কি হয়, প্রথমে ক্রয় মূল্য মাইনাস দিতে হয়, তারপরে ক্রয় মূল্য ইন্টু যেটা ক্ষতি হচ্ছে যত পার্সেন্ট সেই ক্ষতির পরিমাণটা। তাহলে এখানে ঠিক ওইটা করেছে। এখানে আমার রয়েছে কত ধার্য মূল্য 1 টাকা, তাহলে এক্স মাইনাস এক্স এর 15%। তাহলে এটা কত হচ্ছে দেখো, এক্স মাইনাস এক্স ইন্টু 15/100 ইকুয়াল টু কত হচ্ছে আমার এক্স মাইনাস এখানে 15x/100 সমান দেখো 100 হচ্ছে লসাগু। তাহলে 100x মাইনাস 15x ইকুয়াল টু কত হচ্ছে আমার, এখানে হচ্ছে 85x/100। তাহলে এত টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো শর্তানুসারে এটা আমাদের ক্রয় মূল্য হয়েছে, আর ক্রয় মূল্য কত বলে দেওয়া আছে, ক্রয় মূল্য বলে দেওয়া আছে 255 টাকা। তাহলে শর্তানুসারে এইটা সমান ওইটা হবে। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 85x/100 ইকুয়াল টু 255। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে দেখো, এখানে রয়েছে আমার ভগ্নাংশ আকার রয়েছে, এটা যদি ওইদিকে যায় তাহলে কী হবে, লবটা হর আর হরটা লব হয়ে যাবে। তাহলে 255 ইন্টু গুণ আকার দিয়ে আমার হয়ে যাবে 100/85।
তাহলে দেখো এখানে আমি যদি কাটাকুটি করি তাহলে 3 85 3 85 হয় আমার 255। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 300 টাকা। অতএব ঘড়িটির এই ছাতাটির ধার্য মূল্য ইকুয়াল টু 300 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। এরপর দেখো 8 দাগের, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। তাহলে লিখিত যে রয়েছে বইয়ের মধ্যে সেই লিখিত দামের উপর 25% ছাড় নিল আর ক্রয় করলো। সে যদি ওই বইটির লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ বা ক্ষতি করবে। অর্থাৎ যে দামের কিনেছে ওই লিখিত বইটা আছে সেই লিখিত বইয়েই বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো কীভাবে বের করছে। তাহলে দেখো ধরি বইটির লিখিত মূল্য 1 টাকা, অতএব 25% ছাড়ে ক্রয় মূল্য এক্স মাইনাস, যেহেতু ছাড় দিচ্ছে ছাড় মানে লিখিত বইয়ের থেকে যেটা মূল্য রয়েছে লিখিত মূল্য সেই তার থেকে বিয়োগ যাবে, তার এইখানে ওই জন্যই মাইনাস করেছি। তাহলে এক্স মাইনাস এক্স এর 25%, যেহেতু এক্স ধার্য যেটা রয়েছে লিখিত মূল্য তার উপর 25% ছাড় দিচ্ছে, তাহলে এক্স এর 25% ইকুয়াল টু এখানটা এক্স মাইনাস এক্স ইন্টু 25/100। তাহলে কাটাকাটি করি, 25কে 25, 4 25 100 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে আমি লসাগু করে নিচ্ছি 4। তাহলে এখানটা হচ্ছে 4x মাইনাস এক্স, যেহেতু উপরে এক্স রয়েছে তাহলে আমার কত হচ্ছে 3x/4 এত টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমার এখানে বের হয়েছে। দেখো কিন্তু প্রশ্নে রয়েছে লিখিত মূল্যের উপর বিক্রয় হয়েছে, তাহলে লিখিত মূল্যে বিক্রি করেছে, তাহলে লাভ সমান কত হচ্ছে এক্স, আমাদের লিখিত মূল্য এক্স ছিল, আর মাইনাস ক্রয় মূল্য কত হয়েছে 3x/4, তাহলে লাভ কত হচ্ছে দেখো ইকুয়াল টু 4, তাহলে এখানে হচ্ছে এক্স 4x মাইনাস 3x ইকুয়াল টু কত হচ্ছে আমার x/4 টাকা। তাহলে x/4 টাকা আমার লাভ হয়েছে। তাহলে এরপর আমাকে শতকরা বের করতে বলেছে, তাহলে শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য, তাহলে x/4, মোট লাভ হচ্ছে আমার কত x/4 টাকা, ক্রয় মূল্য কত আমার ক্রয় মূল্য 3x/4 ইন্টু 100, তাহলে 100 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার এখানে হচ্ছে x/4 ইন্টু, যেহেতু এটা ভাগ আকার রয়েছে আমি গুণ আকার করে দিচ্ছি, তাহলে গুণ আকার করে দিতে কী কী হবে, তাহলে ইন্টু হবে 4/3x ইন্টু 100, অর্থাৎ লবটা হর এবং হরটা লব হয়ে যায়। তাহলে এই 4 আর এই 4 কেটে দিচ্ছি, এই এক্স আর এই এক্স কেটে দিচ্ছি, তাহলে আমার কত থাকছে 100/3 থাকছে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, যদি ভাগ করতে তাহলে 33 পূর্ণ 1/3 হবে, অর্থাৎ 3 33 99 আর 1 100 হয়, তাহলে 33 পূর্ণ 1/3% শতকরা লাভ এটা হবে। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো 9 দাগের কি বলেছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। এক একটা ডিমের দাম 5 টাকা, 150টি ডিমের তাহলে প্রথমে বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচা। তাহলে প্রথমে 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচা, অর্থাৎ এগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে
নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তাহলে কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে রয়েছে কত, 5 টাকা দরে 150টি ডিমের দাম কত হবে সেটা প্রথমে বের করব। তারপরে এই 150টি ডিমের থেকে এই 8 আর 7 অর্থাৎ 15টি আমরা বাদ দিব। তারপরে যেটা হবে সেটা আমরা বিক্রয় মূল্য 6 টাকা ধরে বের করব। তাহলে বিক্রয় মূল্যটা বের হবে, তারপর লাভ না ক্ষতি হবে সেটা হিসাব করব। দেখো কিভাবে করছি। দেখো এখানে 150টি ডিমের প্রতিটির 5 টাকা দরে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে, 5 টাকা দরে ক্রয় করছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 150 ইন্টু 5 সমান হচ্ছে 750 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার ডিম নষ্ট হয়, সমান 8 যুক্ত 7 সমান 15টি। অতএব বিক্রয় করে -150 -15 সমান 135টি। এবার প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত, প্রতিটি ডিমের বিক্রয় মূল্য 6 টাকা। অতএব মোট বিক্রয় মূল্য সমান 135টি ডিমের তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 135 ইন্টু 6 সমান কত হচ্ছে, 5 6 30 শূন্য হাত থেকে 3 3 6 18 3 21 1 হাত থেকে 2 6 কে 6 আর 2 8 810 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য আমার হয়েছে 700, মানে ক্রয় মূল্য হয়েছে 750 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত, 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, অতএব বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হয়, আমাদের লাভ হয়। তাহলে লাভ ইকুয়াল টু এই 810 মাইনাস 750 সমান কত হচ্ছে, দেখো এখানে শূন্য আছে, শূন্য করতে শূন্য, এখানে 5 আছে, কত দিলে 11 বলে 6 হাত থাকে 1, তাহলে মিলে গেল 60 টাকা। তাহলে এরপর আমাদের কি বলছে যে শতকরা লাভ কত হবে। তাহলে শতকরা লাভ সমান কি বটে, মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত রয়েছে 750, তাহলে মোট লাভ আমার কত হয়েছে 60 টাকা, ক্রয় মূল্য কত রয়েছে 750 টাকা ইকুয়াল টু ইন্টু 100। তাহলে দেখো এখানে শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 5 5 2 10 5 15 75, তাহলে 3 দিয়ে কাটছি, 3 5 15 বা একেবারে সরাসরি 15 কে 15 4 15 60 ইকুয়াল টু 8%। এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 10-এর দাগে কি বলছে। 10-এর দাগে বলা হচ্ছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে দেখি। দেখো একটা এটা সামান্য জটিল রয়েছে। প্রথমে বলা আছে লাভ, তারপরে আবার ক্রয় মূল্য থেকে 20% কম, তাহলে বিক্রয় মূল্য এখানে 34 টাকা কম হতো। তাহলে এখানে যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আমাদের লাভ হতো কত, 10% লাভ হতো। তাহলে দেখো কিভাবে অঙ্কটা করছি সেটা একটু লক্ষ্য করো। দেখো
এখানে আমি ধরি খেলনার ক্রয় মূল্য সমান এক্স টাকা, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য সমান কত হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যর কত বলেছে, ক্রয় মূল্যের পর আমাদের এখানে লাভ হচ্ছে, তার জন্য ক্রয় মূল্য এর মানে পার্সেন্টেজ রয়েছে, তো ক্রয় মূল্য গুণিত 5-এর 100 করে দিয়েছি আমি সরাসরি। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 5/100 লিখেছি। এরপর দেখো এখানে আমি যোগটা করে নিচ্ছি, তাহলে যোগ কত হচ্ছে আমার এখানে 100 হচ্ছে লসাগু, তাহলে 100 এক্স হচ্ছে, আর প্লাস এইখানে হচ্ছে 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, তাহলে 5x হচ্ছে, তাহলে 5x ইকুয়াল টু কত হচ্ছে 105 এক্স বাই 100, এত টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। কিন্তু বলেছে যে 20% যদি ক্রয় মূল্য কম হতো, তাহলে দেখো 20% ক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্য হতো ক্রয় মূল্য সমান কত হবে দেখো, তাহলে 20% কম ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে, এক্স মাইনাস, যেহেতু ক্রয় মূল্য এখানে এক্স ধরেছি তাহলে এক্স, আর যেহেতু এখানে ক্রয় মূল্য কমছে তাহলে কম মানে হচ্ছে মাইনাস, তাহলে এক্স ইন্টু মাইনাস এক্স এর কত হচ্ছে 20%, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু 20/100 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার মাইনাস, যেহেতু এখানে 100 রয়েছে আমার লসাগু 100 হবে, তাহলে 100x মাইনাস 20x ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 80x বাই 100, 80x বাই 100 এত টাকা। তাহলে ক্রয় মূল্য আমার এত দাঁড়ালো। আবার এই ক্রয় মূল্যের পর আমার কি বলেছে যে লাভ হবে কত, 10% লাভ বলেছে, যেহেতু এখানে বলা আছে যে 10% লাভ হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো এখানে বলেছে যে আমার ক্রয় মূল্যটা বের হলো 10% কম করে, এই 20% কম করে যে ক্রয় মূল্য বের হলো সেই ক্রয় মূল্যের উপর আমার 10% লাভ হচ্ছে, তাহলে 10% যখন লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত হবে, তখন এখানে বিক্রয় মূল্য বলেছে তো 34 টাকা কম হচ্ছে দুটোই মিলে, তাহলে প্রথমে আমরা বিক্রয় মূল্যটা বের করে নেব 10% লাভে। অতএব এখন 10% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে আমার দেখো, এখানে বিক্রয় মূল্য কত রয়েছে, আমার ক্রয় মূল্য কত রয়েছে, ক্রয় মূল্য রয়েছে 80x বাই, তাহলে দেখো বিক্রয় মূল্য হবে 80x বাই 100, এখানে লাভ করছে, তাহলে লাভ করলে কি হয় আমাদের, তাহলে আমাদের প্লাস হয়, তাহলে প্লাস 80x মানে বাই 100 ইন্টু দেখো 10% লাভ করছে, তাহলে 10/100, এখানে পার্সেন্টেজ চলে আসবে, যেহেতু এর আগে আমি দেখালাম যে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু যেটা পার্সেন্টেজ লাভ হচ্ছে সেই পার্সেন্টেজটা, সেই জন্য এখানে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভটা, তাহলে এখানে শূন্য এখানে শূন্য কেটে দিচ্ছি, তাহলে এইখানে শূন্য এখানে শূন্য একটা কেটে দিচ্ছি, তাহলে আমার কত হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 80x বাই 100 প্লাস 8x বাই 100, যেহেতু এখানে শূন্য আর এখানে শূন্য কেটে দিয়েছি, তাহলে আমার কত হচ্ছে দেখো, এখানে লসাগু করে, লসাগু এখানে রয়েছে 100, এখানে রয়েছে 100, তাহলে 100, তাহলে 80x প্লাস 8x ইকুয়াল টু কত হচ্ছে 88x বাই 100, এত টাকা।
তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর আগের বিক্রয় মূল্য কত আছে আমার 105x/100, তাহলে 105x/100 বিক্রয় মূল্য আছে, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 88x/100। তাহলে এই দুটার বিয়োগ করে আমার যেটা হবে সেইটা হবে 34 টাকাটা। তাহলে দেখো আমার বিক্রয় মূল্য কত কমেছে, এখানে আগের যে বিক্রয় মূল্য ছিল সেইটা মাইনাস পরে যে বিক্রয় মূল্য ছিল সেইটা, এই দুটো সমান হচ্ছে 34 টাকা। তাহলে এখানে বিয়োগটা করে নিই 100, তাহলে 105x মাইনাস 88x ইকুয়াল টু 34। তাহলে দেখো 34 আমার এখানে হচ্ছে কত, 88 যদি বাদ দেওয়া হয় তাহলে 8 আছে কত দিলে 15 বলবে, 8 7 15, হাত থেকে 1 এখানে চলে আসছে 1 9 আর 1 10, তাহলে 17x/100 ইকুয়াল টু 34। তাহলে x ইকুয়াল টু কত হবে দেখো, বা 17x ইকুয়াল টু হচ্ছে 34 ইন্টু 100। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 34 ইন্টু 100/17। তাহলে 17 কে 17, 17 2 34, অর্থাৎ 200। তাহলে 200 টাকা। তাহলে দেখো খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। আজ এই পর্যন্ত, এর পরের ভিডিও তোমরা পরের অঙ্কগুলো পাবে অবশ্যই। তাহলে যারা নতুন যোগ দিয়েছ অথচ সাবস্ক্রাইব করোনি, এবং যারা আগের থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।